টাইম ফ্রেম ফরেক্স মার্কেটকে অ্যানালাইসিস করার জন্য আপনাকে টাইম ফ্রেম জিনিসটা সঠিকভাবে বুঝতে হবে এবং কখন কোন টাইমে কোন ফ্রেমটা আপনি ইউজ করবেন, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কখন আপনি কোন টাইম ফ্রেমটা ইউজ করবেন সেটা আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। এবং যদি আপনি সেটা সঠিকভাবে জানেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে মার্কেটটাকে অ্যানালাইসিস করতে পারবেন। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা সঠিকভাবে টাইম ফ্রেমটা ব্যবহার করবেন। টাইম ফ্রেম অনেক ধরনের হয়ে থাকে। টাইম ফ্রেমের মধ্যে একটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম। আমরা হায়ার টাইম ফ্রেমটা বলি যেটা হচ্ছে আপনার 30 মিনিটের উপর থেকে আপনার 4 ঘন্টা, 1 দিন, 1 উইক, তারপরে 1 মাস, এরকম যেই টাইম ফ্রেমগুলোকে এগুলো হায়ার টাইম ফ্রেম। এবং লোয়ার টাইম ফ্রেমগুলো হচ্ছে 30 মিনিট থেকে 1 সেকেন্ড পর্যন্ত যে টাইম ফ্রেমগুলো এর মাঝখানে আছে ওগুলাকে আমরা বলি লোয়ার টাইম ফ্রেম। আপনার সঠিকভাবে টাইম ফ্রেমগুলো যদি ব্যবহার করে অ্যানালাইসিস করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যানালাইসিস আরও ইমপ্রুভ হয়ে যাবে এবং আপনার উইন রেটটাও কিন্তু আরও বেড়ে যায়। এখন যদি কথা বলি আপনারা কখন কোন টাইম ফ্রেমটা ইউজ করবেন, আপনি যখন ট্রেন্ড দেখবেন তখন একটা টাইম ফ্রেম ইউজ করবেন, যখন মার্কেট স্ট্রাকচার দেখবেন তখন একটা ইউজ করবেন। এছাড়া আপনার যে স্ট্র্যাটেজিটা আছে সেটা অনুসারে আপনি কিন্তু সেই টাইম ফ্রেমটা দেখতে পারেন। কারণ আপনার স্ট্র্যাটেজিটা যেরকম, মনে করেন আপনি স্ট্রাকচার ব্রেক হলে আপনি ট্রেড নেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওইভাবেই ট্রেডটা প্ল্যান করতে হবে এবং টাইম ফ্রেমটা ওইভাবে সেট করে নিতে হবে। তো আমি যদি কথা বলি আপনি কোন টাইম ফ্রেমটা ইউজ করবেন এবং কখন ইউজ করবেন, ধরেন আপনি ট্রেন্ড দেখবেন, মার্কেট কোন দিকে যাচ্ছে আপনি এইটা দেখবেন। তো আপনি এইটা দেখার জন্য ব্যবহার করতে পারেন হচ্ছে যদি ট্রেন্ড ইউজ করেন আপনি 1 মিনিট থেকে 1 মিনিটের টাইম ফ্রেমটা দেখতে পারেন সবার লো হিসেবে, বা 5 মিনিটের টাইম ফ্রেম, এবং হায়ার টাইম ফ্রেম হিসেবে আপনি 1 ঘন্টা এবং 5 মিনিটের টাইম ফ্রেমের কম্বিনেশনটা ইউজ করতে পারেন, তাহলে আপনার ক্লিয়ারিটি আসবে। এখন যদি বলি যারা সুইং ট্রেড করে, সুইং ট্রেডাররা একটু বড় মুভ বা এক সুইং থেকে আরেক সুইংয়ে যেহেতু ট্রেড করে, সেহেতু তাদের জন্য আমি বলবো তারা যেন এখানে মূলত একটা সুইং থেকে আরেকটা সুইংয়ে দেখার জন্য অবশ্যই আপনাকে 4 ঘন্টা টাইম ফ্রেম ইউজ করতে হবে। 4 থেকে আপনি যেহেতু 4 ঘন্টা ইউজ করছেন সেহেতু আপনাকে 15 মিনিটের যে টাইম ফ্রেমটা আছে এইখানে আপনাকে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনার টাইম ফ্রেম। আপনি টাইম ফ্রেমটা অ্যাপ্লাই করতে পারলে আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার স্ট্র্যাটেজিটা কতটুকু ওয়ার্ক করছে। আপনি যদি ছোট্ট টাইম ফ্রেমটা একদম মিনিট, যেরকম 1 মিনিট, 1 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট এসব ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্ট্র্যাটেজির সাথে যদি না যায় তাহলে কিন্তু হবে না। অনেকে আছে যারা 1 মিনিটের টাইম ফ্রেম ইউজ করে কিন্তু তাদের স্ট্র্যাটেজির সাথে যায়, আবার অনেকে আছে শুনলাম ইউজ করতেছি, এরকম করলে হবে না। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা যেটা, টাইম ফ্রেমের সাথে আপনার সঠিক টাইমিংটাও লাগবে। আপনি টাইম ফ্রেম যদি ইউজ করেন, আমি যদি এখানে বলি ধরুন আমি এই মার্কেটটাকে দেখবো, এই মার্কেটটাকে আমি একটু ক্লিয়ারলি দেখবো। হ্যাঁ, এখন দেখেন এখানে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে মার্কেট আপ এন্ড ডাউন করতেছে, মানে মার্কেটটা সাইডওয়েজ হয়ে আছে। তো এখন এটা আমি আছি বর্তমানে 5 মিনিটের টাইম ফ্রেমে। এখন আমি শিফট করব 1 ঘন্টার টাইম ফ্রেমে। মার্কেটের যে নয়েজটা ছিল সেই নয়েজটা কিন্তু আমি এখানে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। আপনি দেখেন মার্কেট একটা রেঞ্জে আছে সেটা আমি আরও ক্লিয়ারলি বুঝতে পারতেছি, এবং মার্কেটে কোন ট্রেন্ডে ছিল সেটাও কিন্তু আমি এখন আরও সহজভাবে বুঝতে পারবো। তো এই জিনিসটাকে মূলত আমি বলে থাকি টাইম ফ্রেম, এবং এই টাইম ফ্রেমটা আপনাকে সঠিকভাবে ইউজ করতে হবে। এবং আপনি যদি এটা সঠিকভাবে ইউজ করতে পারেন টাইম ফ্রেমটাকে, তাহলে কিন্তু আপনি নেক্সট স্টেপ প্রফিটেবল হওয়ার চান্স কিন্তু আপনার বেড়ে যাবে, এবং আপনার যে স্ট্র্যাটেজি আছে সেটা কিন্তু আরও সঠিক কাজ করবে, এবং আপনার উইন রেটটাও আশা করি খুবই ইমপ্রুভ হবে। তো এই ভিডিওতে আমি জাস্ট বিগিনারদের জন্য জাস্ট সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং সব থেকে মেন যে ব্যাপারটা, আমি টেকনিক্যাল কিন্তু শিখাই না, আমি শেখানোর চেষ্টা করি আপনাদেরকে ডিসিপ্লিন। টেকনিক্যালটা বলা লাগে কারণ এই জিনিসগুলো খুবই বেসিক, এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের প্রফিটেবল হওয়ার চান্সটা আরও বেড়ে যায়। তো আমি যেটা মূলত শেখাই সেটা হচ্ছে ডিসিপ্লিন। আপনারা কয়টা ট্রেড নেবেন এবং কয়টা আপনার কতটুকু স্টপ লস থাকবে, আপনার টিপি কতটুকু থাকবে, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে, এবং একটা ফিক্সড টাইম রাখবেন ট্রেড করার জন্য, এবং এই টাইমের ছাড়া আর অন্য কোনো টাইমে আপনি ট্রেড করবেন না, এরকম একটা রুলস মেক করতে হবে। এই রুলস নিয়ে আমি হয়তো আরও পরে ভিডিও করব, কিন্তু আজকের এই ভিডিওতে জাস্ট আমি টাইম ফ্রেমটা সঠিক এবং সহজভাবে আলোচনা করলাম
যাতে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন, মানে জানতে পারেন। জিনিসটা বোঝানোর থেকে জানানোটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো খুব কঠিন কিছু না, বাট এগুলো আপনার জানা খুবই প্রয়োজন। এছাড়া যদি আরও ডিটেলসে ভিডিও লাগে, ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন।